करालवदनं घोरं मुक्तकेशिं चतुर्भुजां कालिकां दक्षिणां दिव्यां मुण्डमालाविभूषितां सद्गश्चिन्नशिरःखड्गवामाधूर्धकरम्बुजां। সুস্বাগতম ভক্তগণ। প্রতি রবিবারের মতো এই রবিবারেও আমরা এসেছি গুরুদেবের কাছে, গুরুদেবকে একটু বিরক্ত করতে। আমাদের জীবনের আমাদের এই চ্যানেলের একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছিল আধ্যাত্মিক বিভিন্ন তত্ত্বকথার মাধ্যমে জীবনের সাংসারিক, দৈহিক, মানসিক বিভিন্ন রকমের সমস্যা আধ্যাত্মিক তত্ত্বকথার মাধ্যমে সমাধান করা। তাই গুরুদেব কিছু বক্তব্য রাখবেন। শোনো বাবারা, আমি তোমাদের কাছে গল্প এবং আজকে টোটকা দেবো। একটা হচ্ছে অর্থ আসার জন্য টোটকা, এবং একটা দেবো বশীকরণ। যেন মানুষ তো হতাশায় ভুগছে, নানা রকম হতাশায়, সবারই অর্থ দরকার এবং বশীকরণও দরকার। চাকরি বাকরি বা সংসার জীবনে একটা বশীকরণ না হলে পারে সমস্যা। তা আমি ঠিক করেছি আজকের দিনে একটা টোটকা এবং একটা বশীকরণ দেবো, একটা গল্প বলে শোনাবো, আর জীবনের উদ্দেশ্য সম্বন্ধে বলবো মানুষের, আর এই শরীরটা সম্বন্ধে একটু বলবো ছোট করে। মেন হচ্ছে আমাদের শরীর, দেখবে একটা ঘর করতে গেলে কতগুলো দরজা লাগে। যেমন মনে করো অনেকগুলো, একটা ভেন্টিলেটর লাগে ঘরের মধ্যে 4-5টা, তারপরে মেন দরজা 2-3টে থাকে, এবং ঘরে একটা বাথরুমের একটা কুমোট, তার একটা ছেদা থাকে, বেসিনের একটা ছেদা থাকে, ইউরিন পাস করার জন্য ছেদা থাকে, অনেকগুলো গর্ত গাত্তা রাখা হয় একটা ঘর করতে গেলে। ভগবান দেহটাকে সুন্দর করে আমাদের সাজিয়ে দিয়েছেন। এই ঘরের মধ্যে 9টা কুটির আছে, 9টা দরজা, কিন্তু সব দরজা দিয়ে যেমন প্রবেশ করা যায় না, সব জলে যেমন পুজো হয় না, এবং সব গর্ত দিয়েও আসা যাওয়া যায় না। সেই দেহের মধ্যে 9টা দরজা আছে, সেই দরজাগুলো হচ্ছে জানতে হবে। আমাদের 9 দরজা, যেমন ডান নাসিকার ছিদ্র হচ্ছে আপনার পিঙ্গলা, আর ইরা হচ্ছে বাঁ দিকেরটা ইরা ফুটোটা, আর মাঝখানের যে নাসিকা দেখতে পাচ্ছ সোজা, সেটা হচ্ছে সুষমা। ডান দিকটা হচ্ছে আমাদের বাঁ দিকটা ইরা, ডান দিকটা পিঙ্গলা, সোজা সুষমা। আর এইটা আমাদের জ্ঞান থাকা দরকার যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস সমানভাবে সময় পড়ে না, এবং জানতে হবে এই যে কখনো বেশি কখনো কম, বাচ্চাদের বেশি পড়ে, এবং কেউ দৌড়দৌড়ি খেলাধুলো তাদের বেশি পড়ে, আবার বৃদ্ধ হয়ে গেলে তাদের কম দিলে তাদের কম পড়ে। এই ব্যালেন্স থাকে না বলেই আমাদের মৃত্যু তাড়াতাড়ি চলে আসে। এটাকে কন্ট্রোল করতে হয়, রেচক কুম্ভক প্রাণায়াম, এবং ওটাকে ঠিক করে বাতাসটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করতে। এই জন্য সৎ গুরু দরকার। সৎ গুরুর কাছে গেলে ওনারাই বলে দেবেন যে কি করে এটাকে আগম নিগম করতে হয়, এবং তোমরা এটা করলে অনেক কিছু তোমাদের শরীরটাকে সুস্থ রাখতে পারবে এবং রোগ ব্যাধি থেকেও নিরাময় পাবে। আর একটা কথা বাবারা বলে দিই, এই যে শরীরে 9টা দরজা আছে, এই দরজাগুলোকে জানতে হবে ভগবান কত সুন্দর। দেখবে এই ভগবান যে হাত পা চোখ নাক মুখ সুন্দর করে আমাদের দেহটার মধ্যে বানিয়ে দিয়েছেন, তাহলে ভগবান কত না সুন্দর। তিনি হচ্ছেন পরমেশ্বর, এই দেহের মধ্যে বাস করেন। অনেকে অনেক দিয়েছেন, অনেকে অনেক কথা বলে গেছেন, আমার আগেও অনেক সাধু সন্ন্যাসী সদ্গুরুরাও বলেছেন। আমি ছোট করে বলতে চাই, মানুষের আয়ু অতি অল্প, বাধা বিঘ্ন প্রচুর, এর মধ্যে অন্নগত প্রাণ জনিগত মন কলিজি। মানুষের এত সময় নেই শোনার। মানুষ চায় চমৎকার, মানুষ চায় অর্থ, মানুষ চায় বশীকরণ, মানুষ চায় গাড়ি বাড়ি, টাকা পয়সা, এইসব পেছনে মানুষ দৌড়ে বেড়াচ্ছে। এই উদ্দেশ্য প্রবণ মানুষ কি করে, বড় স্কুলে পড়ে, ভালো ডিগ্রি অর্জন করে, এবং তার উদ্দেশ্য থাকে আমি একটা ভালো চাকরি করব, আমি জজ ম্যাজিস্ট্রেট হবো, ভালো ডাক্তার হবো, এইসব উদ্দেশ্য নিয়ে সে একটা ডিগ্রি অর্জন করে। কিন্তু বাস্তবে কি সে পায়? সে পায় না। তার কেন? দেখবেন নদী যখন প্রবাহিত হয় পর্বত থেকে, তখন কোনো বড় পর্বতে বা পাথরে ধাক্কা খেয়ে সে কিন্তু দিক পাল্টায় না, সে কিন্তু নিজের গতিতেই কিন্তু আবার নতুন রাস্তা সে খুঁজে নেয়। তা তোমরা বাবারা মনে রাখবে যে বাধা জীবনে আসবে, অনেক বাধা বিপত্তি আসবে, নদীকে দেখে শিখবে। সে যেমন পাহাড়ে ধাক্কা খেয়েও নদী কিন্তু চলমান থাকে, সে কিন্তু থমকে যায় না। তাই তোমাদেরকেও চিন্তা রাখতে হবে, আমরাও কোনদিন থেমে থাকবো না। আমাদের সুন্দর করে পরমেশ্বরের জীবন দিয়েছে,
এই সুন্দরভাবে আমাদেরকে যেমন ছোট ছোট জিনিস দেখে তুমি যদি আনন্দ পাও, যেমন প্রজাপতি, গাছের ফুল, সুন্দর বৃষ্টি, সুন্দর একটা আমাদের যে পৃথিবী, গাছপালা, এই থেকে ছোট ছোট জিনিসে যদি আনন্দ পাও, নিজেকে যদি ধরে রাখতে পারো, তবে তার মধ্যে তুমি সুখী থাকবে। আর যদি তোমার মধ্যে বেশি কামনা বাসনা চাওয়া পাওয়া থাকে, তাহলে তুমি অসুখী থাকবে, তোমার মধ্যে দুঃখ কষ্ট বাড়বে। আর বেশি আনন্দ নিরানন্দের কারণ বেশি সুখটাই খারাপ, সবসময় মাথায় রাখবে। সৎ গুরু সান্নিধ্য করো, সৎ ভগবানের উদ্দেশ্যে তোমার এই দিন অতিবাহিত করো, যার জন্য পৃথিবীর বুকে এসছো। পৃথিবীটাকে ভালোবাসতে শেখো, পৃথিবীর মধ্যেই সব আছে, আর যা নেই পৃথিবীর মধ্যে তা আছে তোমার দেহের মধ্যে। দেহের সাধন করবি যদি আগে কর নারীর সাধনা। নারী বলতে গেলে দেহের মধ্যে ৭২,০০০ নারী আছে, আর ২০৬টা হাড় আছে, আর এই দেহটা একটা খাঁচা, সবসময় মাথায় রাখতে হবে। তার মধ্যে ৯টা দরজা আছে। সবসময় রামপ্রসাদও বলে গেছে, মন দিয়ে কৃষি কাজ যেন না, হ্যাঁ, আবাদ করলে ফলতো না। এই যে মন দিয়ে কৃষি, এই যে শরীর, এই যে মন, এর মধ্যে তুমি সময় থাকতে যদি চাষ না করো, আর যদি তুমি সময় থাকতে ভগবানের নাম করো, যদি সৎ গুরুর কাছে না যাও, তাহলে তোমার জীবনে সব বৃথা হয়ে যাবে। তাই জন্যে আমি তোমাকে একটা ছোট করে গল্প বলি, যে মানুষ ইচ্ছা করলে সব পারে। একবার একটা ফকির গেছিলেন, রাজবাড়ির সামনে দিয়ে যাচ্ছে, দেখতে না দরজার সামনে লেখা আছে, সেই দরজার ফটকে লেখা আছে মানুষ ইচ্ছা করলে সব পারে। তখন সে ফকিরটা ডেলি চিন্তা করতো, আর রাজার কাছে রাজ দরবারে গিয়ে চিৎকার করে বলতো, রাজন, রাজন, তোমার মেয়েকে আমি বিয়ে করতে চাই। সে ফকির, আর রাজার মেয়ে ফকিরের সঙ্গে কোনো বিয়ে হয়? কিন্তু সে নিত্য চিৎকার করে করে ডাকতো, আর রাজাকে ডিস্টার্ব করতো, রাজার ঘুম ভেঙে যেত। একদিন রাজা কি করলো, ওনার পালোয়ানকে বললেন, যাও ওকে ধরে নিয়ে এসো, নিয়ে বেত্রাঘাত করো, করে এখানে দূর করে দাও। এবার নিয়ে এলো ধরে, খুব জোর বেত্রাঘাত করলো, তাতেও ভুললো না। আবার পরের দিন সকালবেলা, আবার তার পরদিন সকালবেলা এইভাবে নিত্য আসতে শুরু করলো, আর চিৎকার করে করে রাজার ঘুম ভাঙিয়ে দিতে লাগলো। রাজা বলতে, আচ্ছা পাগলের তালে পড়েছি। তখন ওকে ডেকে বললো, একটা তো সমাধান চাই। রাজা তো শিক্ষিত ছিল, আর ও তো ছিল মূর্খ, পাগল, ফকির। তখন ওকে বললো, বাবা শোনো, তুমি যদি আমাকে 5টা লাল মানিক এনে দাও, তাহলে আমি তোমাকে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবো। তখন উনি কি করলেন, লাল মানিক তো বহু মূল্যবান, সবসময় বাজারে যাকে বলা হয় মানিক, সেই মানিক সবার কাছে খোঁজ করতে লাগলো, যে এই মানিক আমাকে দাও, আমাকে দাও। কেউ মানিকের সময় জানতোই না যে মানিক কি জিনিস। এবার সবাই একজন সাধুর কাছে গেল, সেই সাধু তখন বললো, বাবা দেখো, এই মানিক সমুদ্র গহ্বরে থাকে, তুমি যদি এই মানিকটাকে নিয়ে আসতে পারো সমুদ্র গহ্বর থেকে, একমাত্র সেখানেই পাওয়া যায়। তখন সে শুনে শুধু সমুদ্র ছেঁচতে শুরু করলো। সমুদ্রকে ছেঁচে কুলকুনারা পাওয়া যায়? সে তো না, তার আদি নেই, অন্ত নেই। হ্যাঁ, সে তখন ছেঁচতে, তখন সুগা পটকা হয়ে গেল, জীর্ণ শীর্ণ হয়ে গেল, না খেয়ে দে। তখন সাগর রাজা একদিন বলছে, এ আমার থেকে কি চায়, আমাকে কি ছেঁচতে পারে? তখন বলছে, বাবা তুমি কি চাও আমার থেকে? তখন বলছে, আমি 4-5টা লাল মানিক চাই। বলে, চলো আমার সঙ্গে গহ্বরে। সমুদ্র গহ্বরে নিয়ে গেল, নিয়ে গেলে তো অজস্র মণি মাণিক্য পড়ে আছে। সে ফকিরের তো কোনো লোভ নেই, তখন সে 3 মুঠো লাল মানিক তার থেকে তুলে নিল। নিয়ে সকাল হতেই রাজা রাজবাড়িতে এসছে, সে বলছে, রাজন, আমি তোমার কথা রেখেছি, তোমার কথা এখন তুমি রাখো। তখন দেখছে যে লাল মানিক 3 মুঠো ধরাতে, তখন রাজা বলছে, বাবা আমার কাছে নেই 1 মুঠো, ওর কাছে 3 মুঠো, তাহলে আমার চেয়ে নিশ্চয়ই ধনী। তখন কি করলো, ঠিক আছে, তোমার সঙ্গেই আমার রাজকন্যার বিয়ে দেবো, আমার কন্যার তোমার সঙ্গেই বিয়ে দেবো। এই সব সাজাও, বংডালা সব সাজাও, সব রেডি করো। করে এবার সব করেছে, করার পরে ওকে বিয়ের পিড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তখন সাজিয়ে গুজিয়ে, তখন ও ভাবছে, এই তুচ্ছ জিনিস, এই নারী, এর জন্য আমি কিন্তু মোহত হয়ে গেছি, আমি কিনা এর জন্য পাগল। আমি আমি যদি চিন্তা করি ভগবানকে পাবো, তাহলে ভগবানকে পেতে পারি। তখন উঠে পড়েছে বিয়ের পিড়ি থেকে, সবাই বলছে, বাবা জীবন বসো বসো বসো। কি হলো? তখন বলছে, না, এই তুচ্ছ জিনিস নারী, আমি একে বিয়ে করব না, আমি ভগবানকে পেতে চাই। বলে ভগবান ভগবান করে উঠে ও বেরিয়ে চলে গেল। তাই বলছি, কোনো জিনিসের প্রতি লোভ মায়া এসব করো না। এসব করতে গেলে কি হবে, তুমি নিজেকে পাকে জড়িয়ে ধরবে। দেখো পাকাল মাছ, দেখবে পাকে থাকে, তার গায়ে কোনো পাক লাগে না। তা তোমরা পাকাল মতন হয়ে সংসারে থাকো, বেশি গাড়ি বাড়ি অর্থ পয়সা এসব দিকে লোভ করো না। এখন সবাই লোভে দৌড়চ্ছে, টাকা পয়সা অর্থের পিছনে।
এই জন্য মানুষ বেশি কষ্ট, দুঃখ আর রোগ ব্যাধিতে পড়ে ভুগছে। আর সন্তান পরিবারকে বেশি মানুষ ভালোবাসছে, সেই সন্তান পরিবার তাকে জ্বালা যন্ত্রণা দিচ্ছে। আর দেখবে চিতায় পুড়ে গেলে তো শুধু দেহটাই পুড়ে যাবে, কিন্তু সংসারে থেকে যদি তুমি যে জ্বালায় পুড়ছো, সেই পোড়া কিন্তু তোমাকে সেই অন্তরের মধ্যে সে সারা জীবন চলতে থাকছে, তুমি তা থেকে নিষ্কৃতি পাচ্ছ না। এই জন্য বারংবার তোমাকে জন্মগ্রহণ আগম দ্বিগুণ করতে হচ্ছে। তাই তুমি সৎগুরুর কাছে যাও, সৎ পরামর্শ নাও, সাধু সঙ্গ করো, ভগবান করো, কীর্তন করো, হ্যাঁ, তাতেই তোমার মুক্তি লাভ হবে। আর আমি তোমাকে এই কথাটা বলে শেষ করছি, দুটো টোটকা বলবো বাবা। এই টোটকা দুটো শোনো। কি টোটকা? এই মানুষের রক্ত আসার জন্য টোটকাটা হচ্ছে কাঁচা হলুদ আর একটু সিদ্ধি একটা লক প্যাকের মধ্যে করে নেবে, পাউচ প্যাক মধ্যে করে নিয়ে সব সময় বুক পকেটে নিয়ে তুমি থাকবে। তোমার জীবনে দেখবে পকেটে অর্থ আসবে, অর্থ কোনো সংকট হবে না। আরেকটা বশীকরণ তোমার এটা দিলাম অর্থর জন্যে টোটকা। আরেকটা তোমাকে বশীকরণ দিই, যদি কোনোদিন পাও চিলের মাংস 100 ফল যদি খাওয়াতে পারো যে কোনো খাবারের সঙ্গে, তোমার পেছনে সে ব্যক্তি উড়ে বেড়াবে, তোমাকে কোনোদিন সে ভুলতে পারবে না। এই দুটো টোটকা দিলাম, সামনের বার আবার তোমাকে টোটকা দেবো। কিন্তু একটা কথা মাথায় রাখবে, এইসব একটা নেগেটিভ পজিটিভ ভাব থাকে যে কোনো জিনিসের মধ্যে। বেশি ভালোবাসাটাই খারাপ। কেন? একটা গরুর বাচ্চাকে মা চাটতে চাটতে তাকে গা দিয়ে রক্ত বার করে দিয়েছিল। তাই তাই অত অতি ভালোবাসা সেও ভালো না। যে মা বাচ্চাকে প্রসব করলো, দুধ দিয়ে তাকে বড় করছিল, সেই বাচ্চাকে চাটতে চাটতে সারা গা তার গায়ে রক্ত ভরে গেছিল। তাই বলছে বেশি সেও, বেশি ভালোবাসা কোনো তার প্রতি ঠিক না। তোমাকে চিন্তা করতে হবে, ভালোবাসা যদি বাঁচতেই হয় তাহলে তুমি সেই ভগবানকে ভাবে, এই পরমেশ্বর, সেই পরমেশ্বরকে, তিনি হচ্ছেন, তার কোনো আকার নেই, তিনি ব্রহ্ম, তার কোনো পার্থিব মূর্তি নেই, সে নিরাকার ব্রহ্ম, তিনি সর্বভূতে বিরাজমান। তাই বলছে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতে সনাতনী, হ্যাঁ, তিনি সর্বভূতে বিরাজমান। তাই বলছে ভগবান বলেছেন, দেখো, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতু ভারত অদ্ভুত্থানং মদরমস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় শরণাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি সর্বভূতে বিরাজমান, আমি আমার ইঙ্গিত ছাড়া একটা গাছের পাতা হবে না। আমি রাত্রি দিন ঝড় বৃষ্টি সবই আমারই সৃষ্টি। আমি ভালোতেও আছি, আমি মন্দতেও আছি, আমি তোমার মধ্যেও আছি, আমি সবার মধ্যেই বিরাজমান, আমি বিশ্ব প্রকৃতির মধ্যে সর্বত্র আমি বিরাজমান। তাই আমাকে যে স্মরণ করে চলে তার কোনোদিন দুঃখ কষ্ট আসে না। তাই মানুষের দুঃখ কষ্ট আমাকে দেখে শেখো। আমি কৃষ্ণ ভগবান বলছি, আমি কারাগারে জন্ম, কিন্তু আমি গোকুলে নন্দরাজের ঘরে জন্ম ছিলাম। নন্দরাজের ঘরে গোবর পরিষ্কার করেছি, আমি ঘাস কেটেছি, আমি গরু চড়েছি, কত কি করেছি, কিন্তু আমি অতীতকে মনে রাখিনি, আমি কিন্তু ভবিষ্যৎ চিন্তা করিনি, আমি বর্তমান নিয়ে এগিয়ে গেছি। আবার আমি কিন্তু দেখো, সবাইকে আমার মতন জ্ঞানী কেউ নেই। আমি সবাইকে, আমার পঞ্চপাণ্ডবরা আমার জ্ঞান নিয়ে চলতো, যে আমার জ্ঞান নিয়ে চলেনি তারা জীবনে হেরে গেছে। কুরুরা দেখো আমাকে মানত না, তারা জীবনে যুদ্ধে নাশ হয়ে গেছে। যে আমাকে ভালোবাসবে, যে আমাকে স্মরণ করবে, যে আমার নীতি পালন করবে, আমাকে যুধিষ্ঠির আমার কাছে লাস্টে এসেও আমার মতামত নিয়েছিলেন, হ্যাঁ, যে আমি কি করব, কলিত আগমন হচ্ছে, সত্যযুগ চলে যাচ্ছে, তা আমি কি করতে পারি, আমাকে সখা বলো। তখন বলেছিল এরপরও ভয়ানক দিন আসছে, এই কলিযুগ, কেউ কাউকে মানবে না, জ্ঞানীগুলি সম্মান পাবে না, সাধুগুরু সম্মান পাবে না, ঘরের বউরা পরক্রিয়া করবে, স্বামীকে তুচ্ছ জ্ঞান করবে, এবং কোনো দিকে তাদের মন থাকবে না, সংসারের প্রতি মন থাকবে না, যেগুলো স্থির করা দরকার সেগুলো তাদের স্বামীকে দিয়ে করাবে, স্বামীরা ঘরের কাজ করবে আর বউরা বাইরে যাবে কাজ করতে। এই হচ্ছে পরক্রিয়ায় মন। আর স্ক্রিনের দিকে মন, মানুষজন গেলে তাদেরকে আদর আপ্যায়ন করবে না, কোনো দিকে তাদের মন থাকবে না, শুধু মন থাকবে মোবাইল দিকে। আর এখনকার পরচর্চা, পরনিন্দা, এদের মতিগতি থাকবে। স্বামী সন্তান
কারোর দিকে ভালোবাসা থাকবে না। এই ঘরের বউরা এই জন্যই সংসার অবনত হবে। কলির প্রকোপ, এই কলির প্রকোপ থেকে বাঁচতে গেলে তোমাকে নিত্য হরিনাম করতে হবে, সদ্গুরু করতে হবে, সাধুসঙ্গ করতে হবে। আর যদি তা না পারো, মাঝে মাঝে গঙ্গায় গিয়ে একটু ডুব দিয়ে আসবে, আর নীরবতায় বসে তাকে শুদ্ধভাবে চিন্তা করবে যে আমি কে, আমি কি জন্য এসেছি, কি আমার করণীয়। হে ভগবান, তুমি আমাকে পথ বলে দাও, আমাকে সদ্গুরুর সন্ধান দাও। আমি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছি, আমি মায়ায়, আমাকে দ্বিধাগ্রস্ত, কেননা দুর্বাসা মুনিও তাকেও মায়া পড়তে হচ্ছে, কাশ্যপ মুনিও তাকে মায়ায় পড়তে হচ্ছে, স্বয়ং কৃষ্ণ ভগবানকেও মায়ায় পড়তে হয়েছে। এই পৃথিবীর যে আসবে তাকেই মায়ার বন্ধনে আবদ্ধ হতে হয়। তাই এই মায়া থেকে কাটাতে গেলে কি করতে হবে না, একাগ্রতা বসে নিজের মনের মধ্যে যা নেই পৃথিবীর মধ্যে, যা নেই ভূভাণ্ডারে, তা আছে তোমার দেহের ভাণ্ডারে। এই দেহের মধ্যে বসেই তোমাকে চিন্তা করতে হবে, এ আত্মা আমাকে বলো, আমার কি জন্য এই খাঁচার মধ্যে বসে আছো, আমাকে কি করতে হবে। আমাকে শুদ্ধ জ্ঞান দাও, আমাকে বিবেক দাও, আমাকে বৈরাগ্য দাও, আমাকে জ্ঞান দাও, আমাকে শুদ্ধ বলে চালিত করো। আমি দ্বিধাগ্রস্ত হয়ে বলছি, হে ভগবান, হে পরমেশ্বর, আমাকে তুমি সঠিক রাস্তা দেখাও। তা বাবারা, আমিও বলি তোমাকে, তোমাদেরকে সবার জন্য বলি যে শুদ্ধ জ্ঞানে থাকো, সৎ চিন্তা করো। সত্য শিব ও সুন্দর, তিনি তার মতন সুন্দর পৃথিবীতে কেউ নেই। এই যে গাড়ি বাড়ি যা দেখছো, সুন্দর নারী, এরা তুচ্ছ ভগবানের পরমেশ্বরের কাছে। এই পরমেশ্বর যে কত সুন্দর, একবার যদি তাকে চিন্তা করো, যে দেখবে তোমার মধ্যে তিনি বসে আছেন। একটা প্রজাপতিকে যে সুন্দর করে বানাতে পেরেছে, গাছের ফুল সুন্দর করে একটা ফোলাতে পেরেছেন, তাহলে তিনি না কতটা সুন্দর, এটা তোমার মাথায় রাখতে হবে। এবার শুদ্ধ চিন্তা আনতে হবে, এবং এইগুলো দেখেই তোমাকে আনন্দ উপভোগ করতে হবে। যেমন আকাশের গায়ে সুন্দর চাঁদ ওঠে, সুন্দর নক্ষত্র ওঠে, দিনের বেলা সূর্য ওঠে, সূর্যকে দেখে শিখবে। সূর্য সর্বত্র, তার মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই, তিনি সবাইকে আলো দান করেন। এবং তিনি যদি একদিন না ওঠেন, এই জীব জগৎ, এই উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ সব নিষ্ক্রিয় হয়ে যাবে। তাই বলি, সূর্যকে দেখে শেখো, তুমি যেন সবার মধ্যে আলোদান করতে পারো, সবার মধ্যে যেন তুমি এই রশ্মি দিতে পারো, এবং সবাইকে ভালোবাসতে পারো। প্রেম ছাড়া জীবনে কিছু নেই। প্রেম, তাই মহাপ্রভু বলে গেছেন, প্রেম দাতা নিতে পারে গৌর হরি হরি বল, প্রেম দাতা নিতে পারে গৌর হরি হরি বল। এই প্রেম ছাড়া ভগবানকে পাওয়া যায় না। তা তুমি যত পারো এই নিষ্কাম প্রেম করবে, কোনো তার মধ্যে চাওয়া পাওয়া না থাকে, তার মধ্যে কোনো অহংকার না থাকে। এই অহংকার হচ্ছে পতনের মূল। আর এই ঘরের বউ বা ছেলের সন্তান, এদের থেকে যত দূরে থাকবে, তোমার মায়া থেকে যত দূরে থাকবে, নীরবতা পালন করো, তোমার মনে শান্তি বিরাজ করবে। সবার জন্য আমি বলি বাবা, আমি নিজেকে শান্তি পেয়েছি, আমি চাই তোমরাও এই শান্তি লাভ করো। নেক্সট দিন আবার তোমাদের দুটো করে টোটকা দেবো, আবার এই অমৃত কথা নিয়ে আমি আসবো। শুদ্ধ জ্ঞান, পবিত্র জ্ঞান, এই তোমাদের দিতে থাকবো। সুন্দরভাবে এটা শোনো, সুন্দরভাবে শুনলে তোমার নিশ্চয়ই আমার পথে আসতে পারবে। এবং যদি সময় পাও, একদিন এই সঠিক ঠিকানা, ফোন নম্বর দেওয়া আছে, আমার কাছে এসে টাইম সময় নিয়ে আমি তোমাদের আরো ভালো করে আমার সামনে বসিয়ে বোঝাবো। প্রতি অমাবস্যায় হোম যজ্ঞ এবং সেবা দেওয়া হয়। প্রতি অমাবস্যাতে তোমরা আসো, এখানে খুব আনন্দ পাবে। এই আশ্রমে এলে সব জায়গায় তো ঘুরে দেখেছো, একবার এখানে এসে দেখো। আমি চাই সৎ গুরুর সন্ধান পাও, সৎ সঙ্গ পাও, সৎ কৃপা লাভ পাও, আর আমার পরমেশ্বরের আশীর্বাদ যেন তোমাদের মাথার উপরে সদা সর্বদা থাকে। এই বলে আমি আজকের দিনটা শেষ করছি। এরপরে নিয়ে আমি আবার আসবো। ধন্যবাদ গুরুদেব। এই কথা শুনে আমার মনে হয় অনেক মানুষের জীবনের অনেক সমস্যার সমাধান হবে এই কথাগুলো পালন করে। এবং আগামী দিনেও আমরা এইসব ভিডিও নিয়ে আসব। আপনারা অবশ্যই এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, এবং যাতে আমরা আরও মানুষের কাছে পৌঁছাতে পারি, আরও মানুষের জীবনের সমস্যার সমাধান করতে পারি, এর জন্য আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করুন। ধন্যবাদ।